6 মাস পরে ক্যান্সারে মারা যাবে, তাই স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। কিন্তু স্ত্রী সেটা জানতো না। শুনে যান। ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়ে বলল, মারিয়া, আজ থেকে 6 মাস পরে চিঠিটা পড়বে। আমি বললাম, লাগবে না আপনার চিঠি। যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে আমি চিঠি নিয়ে কি করব? প্লিজ চিঠিটা নাও, এটাই আমার শেষ অনুরোধ। ইচ্ছে না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে ব্যাগে রাখলাম, শুধুমাত্র স্বামীর মন রাখতে। সবাই বলতে পারেন ডিভোর্স কেন হলো? আসলে প্রশ্নটা আমারও, কেন সে আমাকে ডিভোর্স দিল? কি এমন অপরাধ করেছিলাম আমি? তো ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী আশিক কেন জানি কান্না করছে। মনে মনে ভাবলাম, কান্না করুক, তাতে আমার কি? সে তো এখন আর আমার স্বামী না, সে আমাকে ঠকিয়েছে। ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এরপরে দীর্ঘ 1 বছর চলে যায়। এর মধ্যে আশিকের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ একদিন মনে পড়লো তার দেওয়া চিঠির কথা। মুহূর্তেই ব্যাগ থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার কারণে। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটা নীড় বাঁধব, কিন্তু সেটা আর হলো না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কেন ডিভোর্স দিলাম? তাহলে শোনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। আমি আর মাত্র 4 মাস বাঁচব, তারপরে আমার মৃত্যু হবে। কথাটি শোনার পরে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। সবকিছু অন্ধকার হয়ে গেল। ভাবলাম, তুমি যদি এই কথাটা জানো তাহলে আমার থেকেও বেশি কষ্ট পাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে ইচ্ছাকৃতভাবেই তোমাকে ডিভোর্স দিয়েছি, যেন তুমি আমাকে ঘৃণা করো, আমাকে মন থেকে মুছে ফেলো। জানো মারিয়া, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি অঝরে কান্না করেছি, কিন্তু কিছু করার ছিল না। আমার চোখে দেখা তুমি শ্রেষ্ঠ নারী, তোমার মতো কাউকে পাইনি। যদি আবার পুণ্য জন্ম হতো তাহলে আমি আবার তোমাকে চাইতাম, কিন্তু সেটা তো সম্ভব না। ভালো থেকো আমার শখের নারী। মৃত্যুর পরে আকাশের তারা হয়ে তোমাকে পাহারা দেব। ইতি তোমার ডিভোর্সের স্বামী সবুজ। চিঠিটা পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গেছি। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো মাথাটাই যেন গোলমাল হয়ে গেল। একটি পুরুষ আমাকে এতটা ভালোবাসতো সেটা আমি বুঝতেও পারিনি। আসলেই কিন্তু পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না। পুরুষ নিজেই নিজেকে শেষ করে দিবে, কিন্তু কাউকে